হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন হচ্ছে 12টা মতন বাজে। তো আজকে ভাবছি ছানার একটা প্রিপারেশন করব। ওর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আসলে শরীরটা ভালো না, তো ও বলছিল মাছ মাংস খাবো না, অন্য কিছু খাবো। তো ভাবলাম ছানার কিছু প্রিপারেশন করি। তো আজকে ওটাই করব, আর করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি করব হচ্ছে ছানার ডালনা। তো রান্নাটা করতে করতে আপনাদেরকে কিছু টিপস আর ট্রিক্সও শেয়ার করব, যাতে যখন ছানাটা বলের মতন করে আমরা ভাজবো, তারপরে যখন গ্রেভিতে দেবো অনেক সময় ওটা কী হয়, নরম হয়ে যায়, ভেঙে যায়। যাতে না হয় কীরমভাবে করতে হবে সেগুলো সব আজকে শেয়ার করবো। চলুন রান্নাঘরে যাওয়া যায়। তো প্রথমে আমি বাটিতে কাজু, চালমগজ আর পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে মিহি করে নিচ্ছি। এটা 1/2 লিটার দুধে আমি করেছি ছানাটা। আগে থেকে করে রাখলাম, তাতে সুবিধা হবে বানানোর সময়। এর মধ্যে মেশাচ্ছি হচ্ছে আদা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি মির্চ গুঁড়ো, এরপর দেব হচ্ছে নুনটা সবার নিজের স্বাদ অনুসারে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। এখানে চিনির বদলে আপনারা খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন। আমার কাছে খোয়া ক্ষীর নেই, তাই জন্য আমি চিনি দিচ্ছি, এটা অপশনাল। এরপরে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে ময়দাটা দেওয়ার মানেই হচ্ছে যেন যখন আমরা বল করব যেন ওটা টাইট থাকে। গ্রেভিতে যখন দেব বলটা ভাজার পর যেন ওটা একদম ভেঙে না যায়, তার জন্যই ময়দাটা দেওয়া হয় আপনার ছানার ডালনাতে, যেন বলটা টাইট থাকে আর কি। এবারে ময়দা শুদ্ধ ভালো করে পুরো মিশ্রণটাকে আবার করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন মেশানোর পর দেখবেন এই যখন মাখছি জিনিসটা দেখুন গোল গোল এই যে টাইট মতন হচ্ছে, মুঠো করে যখন আমি করছি এই যে দেখুন টাইট, তার মানে কি মেশানোটা এবার ভালো হয়েছে। এবার এগুলোকে ছোট ছোট করে বলের মতন একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে অনেকে আবার ঘিও দেয়, তো আমি এখানে ঘি দিইনি। ঘিটা পুরোটাই অপশনাল। তো এখানে মিশ্রণ থেকে গোল গোল করে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে, তারপরে ওগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে এক এক করে সবকটা করে নিচ্ছি। তো এটা আমি 1/2 লিটার দুধের উপর করেছি। তো 1/2 লিটার দুধে তো আপনার এই 6 পিস মতন হচ্ছে আর কি। এরকম সাইজের যদি করেন 1/2 লিটার দুধে মোটামুটি 6 পিস হবে। তো বল তো এগুলো হয়ে গেছে। এরপরে আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম কাজু, চালমগজ আর পোস্ত, এটা সবটা এর মধ্যে নিয়ে নেব। ছাঁকনি দিয়ে পোস্তটা ছেঁকে নিলাম, নিয়ে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার দিয়ে দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা, আদা দেব। আদাটা ওখান থেকে কেটে হাফ করে একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আপনার টমেটো। একটা গোটা টমেটো পুরো 4 ভাগ করে এর মধ্যে দিয়ে একসাথে পুরোটাই ব্লেন্ড করে নেব। তো আমার পেস্ট রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবার চামচ দিয়ে পুরো ভালো করে ঘেটে দেখে নিচ্ছি যে কোনো লাম্প আছে কি না। এরপর ছানার ডালনার মশলার প্রিপারেশনটা করব। তো একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিলাম হচ্ছে চিনি আন্দাজ মতন, তারপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে জিরে গুঁড়ো। আমাদের বাড়িতে ধনে জিরে গুঁড়ো একসাথেই মেশানো থাকে, তো ওটা নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি মির্চ, যেটা কালারে হেল্প করে, আর অল্প দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো। তারপরে অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। এসব ছানার ডালনা বলুন, মাটন বলুন, বাঙালি খাবার মোস্টলি সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না। তো তেলটা অলরেডি গরম হয়ে এসছে। এরপরে একটা একটা করে যে আমি ছানার বল করে রেখেছি ওগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার আরেকটা পিঠও হয়ে গেলে এবার আস্তে করে নামিয়ে নেব। তারপরে
এটার মশলার প্রিপারেশনটা শুরু করব। তো আমি এক এক করে সবকটা উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে বড়াগুলো। এরপরে মশলার প্রিপারেশনটা করব এই সেম তেলেই, আর তেল দেব না। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সাদা জিরে, এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব হচ্ছে অল্প কুচো পেঁয়াজ, একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, অল্প একটু দেবো, খুবই সামান্য, বেশি না। একটু লাল লাল হয়ে আসলে যে আমি আলু কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে, সেটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আলুটা কিন্তু আপনার অপশনাল, আপনি আলু না দিয়েও করতে পারেন। আমি একটু আলু দিলাম। তারপরে এর মধ্যে পুরো যে মশলাটা আমি করে রেখেছিলাম বাটিতে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করব, আর বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প জলটা আবার দিয়ে দেব। যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়ছে না, এটা একটুখানি সিমে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুনটা স্বাদ অনুসারে। মিষ্টিটা অলরেডি আমি মশলার মধ্যে দিয়ে রেখেছিলাম, নুনটা ওখানে দিইনি। দেখুন তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, পুরো পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। চালমগজ বলুন, পোস্ত বলুন, কাজু বাদাম, প্রত্যেকটা জিনিসই দামি। এবার পেস্টটা করেছি, কিন্তু সারা মিক্সার বলে তো লেগে আছে, ওই জন্য জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া পুরো ধুয়ে আবার কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিমে কিছুক্ষণের জন্য। তো আমার গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে, দেখুন তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, আলুগুলোও মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ছানার বল যেগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলো সবকটা এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, 2-3 মিনিট মতো। গ্রেভিটা একটু টাইট লাগছে, তো আমি এর মধ্যে অল্প একটুখানি সামান্য জল দিয়ে নেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। তো আমার গ্রেভি রেডি। এবার এটাকে আস্তে করে নামিয়ে নেব। তার আগে একটুখানি টেস্ট করে দেখে নিলাম, টেস্টটা দুর্ধর্ষ হয়েছে, একদম পারফেক্ট। বাড়িতে বানিয়ে প্লিজ খাবেন, ভীষণ ভালো হয়। এখানে আপনারা পেঁয়াজ ছাড়া করতে পারেন, নিরামিষ, ভীষণ ভালো লাগে। আমি এখানে অল্প পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ছাড়াও এটাও ভীষণ ভালো হয় খেতে। তো গরম গরম নামিয়ে ফেললাম। তো হাজব্যান্ড এটা রুটি দিয়ে খাবে, এটা ভাতের সাথেও খুব ভাল লাগে। ভাত রুটি প্রত্যেকটা জিনিসের সাথে খুব ভালো যায়। বাড়িতে কিন্তু ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। দেখুন কালারটা দেখে লোভনীয় লাগছে না, টেস্টটাও ততটাই ভালো হয়েছিল। এবারে আমরা লাঞ্চটা সেরে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।